প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই মধ্যে কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রে স্বচ্ছতা অভিযানের নামে এক অদ্ভুত ও হাস্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। সাফাই অভিযানের আড়ালে বিজেপি নেতাকর্মীদের ফটোশ্যুট ও নাটকীয় কর্মকাণ্ডকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গণিরগ্রাম হাসপাতাল প্রাঙ্গণে বিজেপির শ্রীকোনা মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে একটি স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। অভিযোগ অনুযায়ী সাফাই কার্যক্রম শুরু হওয়ার সময় এক ব্যক্তি হাতে কিছু কাগজের টুকরো নিয়ে এসে বিধায়ক ও উপস্থিত নেতা কর্মীদের সামনে সেগুলো ছড়িয়ে দেন। এরপর বিধায়ক কিশোর নাথ এবং তার সহযোগীরা ঝাড়ু হাতে সেই কাগজগুলো পরিষ্কার করার অভিনয় করেন এবং ক্যামেরার সামনে পোজ দিয়ে ফটোশুটে ব্যস্ত হয়ে পড়েন। সবচেয়ে আলোচিত বিষয় হল, পুরো ঘটনাটি হাসপাতাল চত্বরে থাকা সিসি ব্লকের ওপর সংঘটিত হয়, যেখানে আগে থেকেই তেমন কোনো ময়লা আবর্জনা ছিল না। অথচ হাসপাতালের বিভিন্ন কোণে বাস্তবিকই জমে থাকা আবর্জনা পরিষ্কারের দিকে কোনো নজর দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রকৃত পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবর্তে সামাজিক মাধ্যমে ছবি প্রচার এবং জনসংযোগমূলক প্রচারের উদ্দেশ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিও হতেই নেটিজেনেরা বিধায়কের সমালোচনা করছেন। ময়লা ফেলিয়ে কিভাবে সাফাই অভিযান করা হলো, উঠছে নানা প্রশ্ন। বড়খলা থেকে সুলতান আহমেদ বড়লাস্কারের প্রতিবেদন।